আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। সো আজকের ব্লগটা হচ্ছে কি স্ক্যান কপির কিছু আপডেট দিই। স্ক্যান কপির একটা গুরুত্বপূর্ণ ভালো আপডেট আছে। স্ক্যান কপির কিন্তু এখন পর্যন্ত অনেকেই ভিসা পাচ্ছে, বাট কোন কোন শহর থেকে স্ক্যান কপির ভিসাগুলো পাচ্ছে, বাট আপনারা কেন পাচ্ছেন না? আর স্ক্যান কপির টোটাল A to Z আজকে ভিডিওতে আলোচনা করা হবে, বুঝতে পারছি। আর আরেকটা কথা হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যারা জমা দিয়েছেন, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ মানুষ এখন পাসপোর্ট জমা রাখতেছে, সাথে স্ক্যান কপি জমা রাখতেছে। সেটা নিয়ে কিন্তু অনেকেই টেনশন ভুগতেছেন। টেনশন হইতেছে কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি, পাওয়ার পর স্ক্যানে ভিএফএসে যাচ্ছি, যাওয়ার পর পাসপোর্ট জমা দিচ্ছি, স্ক্যান কপি জমা দিচ্ছি, দেন ফিঙ্গার টিঙ্গার সব কিছু রাখতেছে, এটার মানেটা কি? সেটা নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তা পড়ে আছেন। আজকে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে দেবো। হয়তো আজকের ভিডিওটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর ডুলোস থেকে কিছু আপডেট দেবো, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে দিব। সো প্রথমত বলে রাখি, আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করেন, সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি বা অবশ্যই চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার আপডেট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। সো এটা সবার কাছে রিকোয়েস্ট করতে, যদি ভালো লাগে আর কি আমার ভিডিও বা আমার কথাবার্তা, অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি, দেখেন স্ক্যান কপির আপডেট। এখন বর্তমানে বা স্ক্যান কপির কিন্তু অনেক ভিসা দেওয়া হচ্ছে। এখন আপনার একটা কথা, বা স্ক্যান কপির যদি ভিসাই দেওয়া হচ্ছে, আমরা কেন পাচ্ছি না? দেখেন, আমি কিন্তু বারে বারে আপনার যেসব শহরগুলো বলতেছি বা যেসব ভিডিও আকারে আমি আপনাদের এখানে তুলে ধরতেছি, আমার জানা মতো, আমার মতো হয়তো আরো দু একটা ব্লগার আপনাদের এসব কথাবার্তা বলে না, এরকম ভিডিওগুলো তুলে ধরা ট্রাই করে না। দেখেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন পায়, অ্যাপয়েন্টমেন্ট ডেটের স্ক্রিনশটগুলো একদম প্রুফ আকারে ভয়েস আকারে সেখানে তুলে ধরি, ভিসা পাইলে ভিসার ভয়েস আকারে এখানে তুলে ধরি। সো যথেষ্ট পরিমাণ ট্রাই করি ভাই আপনার এখানে একদম অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। সো আজকের যে স্ক্যান কপির আপডেটটা, সেটা হচ্ছে দেখেন, অনেকেই স্ক্যান কপির আপডেটের ভিসাগুলো পাচ্ছেন। জুলাই মাসে অনেকে জমা দেওয়ার পর ভিসা পাচ্ছেন, মে মাসে অনেকে জমা দেওয়ার স্ক্যান কপি অনেকে জমা দেওয়ার পর ভিসা পাচ্ছেন। আবার মে মাসে 4-5 তারিখ যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর অনেকে জমা দিচ্ছেন, তখন কিন্তু পাসপোর্ট জমা দিয়েছেন। এখানেও কিন্তু অনেকের পাসপোর্টগুলো ব্যাক করে দিছে, ব্যাক করে দিয়ে শুধু তাদের স্ক্যান কপিগুলো রেখে দিছে, বুঝতে পারছি। তো এখন যেটা হচ্ছে, দেখেন আপনারা কেন ভিসাগুলো পাচ্ছেন না, কোন কোন শহর থেকে ভিসাগুলো পাচ্ছে? অ্যাকচুয়ালি ভিসাগুলো দেওয়া হচ্ছে ভাই শহর ভিত্তিক। বারে বারে বলতেছি, ভিসাগুলো দেওয়া হচ্ছে শহর ভিত্তিক। আর যখন যারা জমা দিচ্ছেন, বেশিরভাগ মানুষই আমার কমেন্ট, একটা কমেন্ট আসবে নাপোলির খবর কি, কাছের তার খবর কি, মানে রাগুসা, মানে এইসব খবরগুলো আপনাদের বেশি আসে। তো এখন বলি আপনাদের, যেহেতু স্ক্যান কপির ভিসাগুলো এখন বর্তমানে দেওয়া শুরু করছে, আর এইগুলো হচ্ছে শহর ভিত্তিকগুলো দেয়। এখন বর্তমানে দেখেন যে এই কয়েকদিনের ভিতরে আপডেটগুলো হিউজ পরিমাণে পাচ্ছে। সেটা হচ্ছে আপনার রাগুসা শহর থেকে ভিসা দিচ্ছে, আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি, লাতিনা থেকে ভিসা দিচ্ছে, রোম থেকে ভিসা দিচ্ছে, নাপোলের থেকে খুব অল্প স্বল্প আপডেট পাচ্ছি, আর কাছের তার থেকে ভিসা দিচ্ছে। এখন এইসব শহরে যেহেতু ভিসা দেওয়া শুরু করছে, তো এখন যারা স্ক্যান কপির জমাগুলো আছেন, যারা বেশিরভাগ মানুষের দেখেন এইসব শহরে কিন্তু বেশিরভাগ মানুষের জমা কাগজগুলো উঠছে। সো নাপোলির ভিতরে কিন্তু অনেক মানুষের কাগজ উঠছে, কাছের তার ভিতরে অনেক মানুষের কাগজ উঠছে। এইসব হচ্ছে বড় বড় শহর, তেন এগুলোর মধ্যে কোঠা ছিল অনেক, বুঝতে পারছি। আর ধরেন বাড়ি শহর থেকে উঠছে, তারপর আভেলিনো আছে, ভেনিস, এইসব ছোট ছোট অল্প অল্প শহর, আবার বিভিন্ন ধরনের ছোট ছোট শহরগুলো, সেখান থেকে শহর ভিত্তিকভাবে ছোট ছোট কোঠা ছিল, অল্প অল্প কোঠা ছিল, সেসব থেকে আর কি ভিসাগুলো বের হচ্ছে। আপনারা এরকমভাবে ধারণা পান নাই বা আন্দাজ পান নাই। আর এখন যেহেতু এত পরিমাণে ভিসাগুলো বের হচ্ছে, সেই জন্য আপনারা হয়তো বা বিভিন্ন শহর, বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন এখন ভিসার কালেকশনগুলো বেশি। সেখানে যেহেতু ভিসার কালেকশনগুলো বেশি, সেখানে গ্যাঞ্জাম, ঝগড়াঝাটি, আন্দোলন এইসব করার কোনো মানেই নেই। সো ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের কাজকামগুলো চালু হয়ে যাবে। আর এখন ভিসা দিচ্ছে শহর ভিত্তিক, যেগুলো ভিসা আমি আপডেট যেগুলো দিয়েছিলাম আপনাদের, সেগুলোর মধ্যে কিন্তু অনেকেই দেখেন বলেছেন মে মাসে জমা দিয়ে পাই, জুন মাসে জমা দিয়ে পাই 2024-এর। তো সেগুলো ভাই স্ক্রিন কপি ছাড়া না তো আর কি, বুঝেন নাই? সো মে মাসে তো 27 তারিখে, মেবি 28 তারিখ থেকে হয়তো স্ক্রিন কপি জমা না ধরছে, পরে জুন জুলাই এরকম বেশিরভাগ সব স্ক্রিন কপি জমা দিচ্ছে। তখন তার পাসপোর্ট জমা নেয় নেই। তখন যে আমি আপনাদের আপডেটগুলো দিই মে মাসে, জুন মাসে বা এরকম যে আপডেটগুলো তুলে ধরি, সেগুলো স্ক্রিন কপি না তো আর কি। কিন্তু সেগুলো কোন কোন শহরে, সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দিই, বুঝতে পারছেন? তো এখন নাপোলি কাজটা যেহেতু তারা কাজ কামগুলো আস্তে ধীরে ধরতেছে, ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বাট কাইন্ডলি একটুখানি একটা কাজ করবেন, মাঝে মধ্যে চেক করবেন, চেক করে দেখবেন কি অবস্থা বা কি আসলে বিষয়। বাট আন্দোলন করার চিন্তা ভাবনা মাথায় আইনেন না, বুঝতে পারছি। এখন হচ্ছে কি, দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর অনেকে ধরেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর তাদের পাসপোর্ট, স্ক্রিন কপি, ফিঙ্গার, A to Z সব রেখে দিচ্ছে। সেটা নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তা ভুগতেছেন, ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পাসপোর্ট, ফিঙ্গার, স্ক্রিন কপি সব কেন রাখতেছে, মানে এটা কি? সো তাদের ভিসা এখানে 100% প্রোভাইড করে দিবে, বুঝতে পারছেন? যেহেতু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, আর পাসপোর্ট, ফিঙ্গার টিঙ্গার যদি সব রেখে দিচ্ছে, খুব জলদি তারা ভিসা পেয়ে যাবেন। এরকম অনেক মানুষের অহরহ, ভাই আমি এরকম 10-15টা বেশি আপডেট পাইছি, যেহেতু জমা দেওয়ার 10 দিন, 5 দিন বা 3 দিন বা 15 দিনের মধ্যে অনেকে ভিসা পেয়ে গেছে, তাদের পাসপোর্ট, ফিঙ্গার বা স্ক্রিন কপি জমা রাখছে, তাদের এরকম সব ভিসাগুলো পেয়ে যাচ্ছে। আর একই মালিকের ধরেন 10 জন মানুষ নুস্ত উঠছে, সেখানে 9 জন মানুষের ভিসা অলরেডি পেয়ে গেছে, একজনের অ্যাপয়েন্টমেন্ট ডেটও পায়, তাকে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার পর তাতেই
10-15 দিন তাকেও ভিসা তারা প্রোভাইড করে দিচ্ছে, বুঝতে পারছি। তো এই জন্য যাদের পাসপোর্টগুলো রাখতেছে আবার নতুন করে, স্ক্রিন কপি যাদের নতুন করে রাখতেছে, তার টেনশন করার কোনো কারণে তারা খুব জলদি ভিসাগুলো পেয়ে যাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট কিছু আপডেট দেয়। অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন বর্তমানে একটু স্লো গতিতে আছে, তারপর এটা চিন্তা করেন না ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ। বারে বলতেছি ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট একটু স্লো গতিতে আসে, কিন্তু এটা চিন্তা করেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া, যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি বন্ধই হয়, ওদের কি ওয়েবসাইট নেই, বিভিন্ন ধরনের ওয়েবসাইট নেই, ভিভিএস গ্লোবালের ওয়েবসাইট নেই, তারা আপনার এখানে ক্লিয়ার আপডেট দিয়ে দিতে হবে, হ্যাঁ এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বন্ধ আছে, সামরিক সমাজ অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ, যাবতীয় যেসব কাজগুলো চলতেছে সেসব কাজগুলো আগে তারা ক্লিয়ার করবে, দেন পরে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে বা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চালু হবে। কিছু দালালের কথাবার্তা শুনে আপনারা বলেন যে আইসা অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ, কিছু মানে গ্রুপে কিছু বালপাকনা পোলা বানাস তাদের কথাবার্তা শুনে আইসা বলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ। ভাই এটির মানে কি? এটির কোনো মানে আপনার কি অশিক্ষিত মানুষ নাকি? শিক্ষিত মানুষ না। সো যেহেতু তারা অফিসিয়াল ভাবে আপডেটই দেয় না অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ, আর যদিও আপডেট দেয়, কথা বুঝেন, সরি, ধরেন অ্যাপয়েন্টমেন্ট ডেট তো বন্ধ করে দিচ্ছে, বুঝছেন, তো রোজ মানুষ ওখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিভাবে দিচ্ছে? আর বারে বলি অ্যাপয়েন্টমেন্ট ডেট শহর ভিত্তিক দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে আপনার মাস ভিত্তিক, নুলুস্তার মেয়াদ ভিত্তিক, এইরকম ভিত্তিক তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে, বুঝতে পারছি ভাই। সো এইসব নিয়ে টেনশন করার কোনো কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট তো বন্ধই হয়ে যায়, তো ভিভিএস গ্লোবাল আগেকার মতো একটা আপডেট দিয়ে দিত, যেরকম বাংলাদেশ শ্রীলঙ্কা যত প্রকার ওয়ার্ক ভিসা বন্ধ নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ, এরকম তারা বলে দিচ্ছে না। সো এরকম তারা অলরেডি তারা বলে দিত, বুঝতে পারছি। সো আপনাদের বারে বলে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ না, অ্যাপয়েন্টমেন্ট ডেট তো চালু করতেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো চালু আছে, বাট একটু স্লো গতিতে চলতেছে। যেরকম বেশ কিছুদিন আগে 2-1 দিন আগে হিউজ পরিমাণে উড়াধুরা গতিতে চলছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট, মানে প্রত্যেক দিন অ্যাপয়েন্টমেন্টের অনেক মানুষ আপডেট পাইতেন, যেরকম ধরেন প্রত্যেক দিন যদি 1000 মানুষের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়, কথা বলছি এরকম না, আবার বুঝেন 1000ই দেয়, মানে একটা কথা বলতেছি আর কি, উদাহরণ দিচ্ছি, প্রত্যেক দিন যদি 1000 মানুষের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়, বুঝছেন, তো ওইখান থেকে 100 মানুষের কথাবার্তা লিক হয় না? অবশ্যই হয়। প্রত্যেক দিন যদি 10টা ভিসা দেয়, তো 2টা ভিসা আপনার এই ফেসবুকে আপডেট পান না? অবশ্যই পান। সো এটাই হয়েছে কাহিনী ভাই। সো অনেক সময় পান, অনেক সময় পান না। এখন যদি ধরেন 2 দিন পর্যন্ত কোনো ভিসার আপডেট পেলেন না ফেসবুকে, 2 দিন পর্যন্ত কেউ ফেসবুকে ছবি তুলে পোস্টই করলো যে ভিসা পাইছে, তার মানে কি ভিসা দেওয়া বন্ধ হয়ে গেল? আরে বাবা, তারা তো অফিসিয়াল ভাবে আপনার জানাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বর্তমানে বন্ধ। ভাই এটা কেন বুঝেন না আপনারা? আমি এটা বুঝতেছি না। অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন পর্যন্ত দিচ্ছে, বাট খুব কম, খুব স্লো গতিতে চলতেছে, বুঝতে পারছেন। আর এখন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছি? মে মাসের 27 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইছি, আর এপ্রিলের কিছু একটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইছি, আর মে মাসের 19 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইছি। এই 3টা অ্যাপয়েন্টমেন্টের আপডেটগুলো পাইছি, বুঝতে পারছেন। এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হয়েছে। 2025 সালে যাদের নুলস্তাগুলো উঠতেছে তারাও খুব জলদি অ্যাপয়েন্টমেন্টের ওয়েব ফর্মের মধ্যে নিয়ে নিচ্ছে। ক্লিয়ার হয়েছেন ভাই? এখন হচ্ছে 2025 সালের নুলস্তা। এখন এখানে অনেকের কোশ্চেন থাকে ভাই 2025 সালে যে আমার নুলস্তারা উঠে, এখানে ভিসা পাওয়ার চান্স কতটুকু? ভাই 100-এ 100 আপনার ভিসা পাওয়ার চান্স আছে, যদি সেই নুলস্তাটা আপনার এখানে সঠিক হয়। আর যদিও 25-এর নুলস্তা বেশিরভাগই সঠিক হবে, বাট এখন পর্যন্ত 2025 সালে এরকম হিউজ পরিমাণ নুলস্তাগুলো উঠে নাই। তারপর অল্প চল উঠতেছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জলদি জমাও দিয়ে দিচ্ছে, অনেকে জমা দিয়ে ভিসাও কিন্তু পেয়ে যাচ্ছে। সো যদি 25-এর নুলস্তাগুলো আপনার এখানে অথেন্টিক বা অরিজিনাল একদম শিওরভাবে নিজস্ব কাছের মানুষের মাধ্যমে যদি হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন। টেনশন করার কোনো কারণে 100-এর মধ্যে 100 ভিসা পেয়ে যাবেন। যদি আপনার আত্মীয় বা নিজেদের কাছের লোক বা নুলস্তা যদি আপনাদের ব্রেনে থাকে, হ্যাঁ নুলস্তার অরিজিনাল বা উনি আমার কাছের লোক, উনি আমার সাথে এরকম 2 নম্বরই করবে না, তাহলে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। আর যদি আপনার জন্য অরিজিনালভাবে মেল অ্যাপ্লাই করে থাকে, যদি ওইখানে নুলস্তা উঠে, সে ওইখানে আপনি অ্যাপয়েন্টমেন্টের সহ নুলস্তা সব ভিসা সব পেয়ে যাবেন 100-এর মধ্যে 100, বুঝতে পারছি। সবাই আজকে ভিডিওটা এতটুকু, সবাই ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।